পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ দাসপুরের দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, ট্রাকের ধাক্কায় জখম স্কুল পড়ুয়া, ট্রাকে ভাঙচুর উত্তেজিত জনতার, যেখানে উত্তেজিত মহিলারা, সেখানকার বাসিন্দারা, তারা ভাঙচুর চালায় ট্রাকে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় ঘেরে পয়সা বাঁচানে, কিন্তু এইটা আগে সেটা প্রতিবাদ করতে জানেনি। শোনেন, দাসপুরের দুর্ঘটনা ঘিরে উত্তেজনা, লরির ধাক্কায় জখম স্কুল পড়ুয়া, লরি ভাঙচুর উত্তেজিত জনতার। স্কুলের রাস্তায় ওভারলোডেড লরি, দুমড়ে মুচড়ে যায় ছাত্রের সাইকেল। প্রতিবাদে ট্রাকে তুমুল ভাঙচুর, পুলিশ ঘটনাস্থলে যায়। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দাসপুর, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সেই ছবি, লরির ধাক্কায় জখম স্কুল পড়ুয়া। ঠিক কি হয়েছিল, জখম স্কুল পড়ুয়া এখন কেমন আছেন এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, দেখো তমস্বী, স্কুল পড়ুয়া কিন্তু তার সেইভাবে বিপদ থেকে এড়িয়ে গিয়েছেন, কিন্তু মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারত। এমনই ঘটনা, যে ঘটনাটি ঘটেছে দাসপুরের কলমিজোড় এলাকায়। দেখা যাচ্ছে গ্রামীণ সড়ক, সেখানে কিন্তু ওভারলোডিং গাড়ি, অর্থাৎ এই যে বাড়ি তৈরির যে সরঞ্জাম, সেই সরঞ্জাম নিয়ে ডাম্পারটি কিন্তু আসছিল। সেই ডাম্পারের তলায় চলে গিয়েছিল একদম স্কুল পড়ুয়া এবং তার সাইকেল। তার সাইকেলটি কিন্তু একদম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু প্রাণের হচ্ছে এই স্কুল পড়ুয়া। এরপরেই কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এবং তারা ওই গাড়িটিকে তারা ভাঙচুর করতে উদ্যত হয়। অবস্থায় বেগতিক দেখে দাসপুর থানার পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দেয়। পুরো ঘটনাটা দাসপুর থানার পুলিশ গিয়ে স্থানীয় মানুষকে বুঝিয়ে তারপর কিন্তু পুরো ঘটনার তারা কিন্তু তদন্ত শুরু করেছে। এবং এলাকার মানুষের দাবি যে ওভারলোডিং গাড়ির জন্যই এই দুর্ঘটনা ঘটছে এবং আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তমস্বী, বেশ, এই আগেবারও বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, 15-16 দিন হলো বাচ্চা খুনু, মানে কোথাও ওরা হয়ে গেল, বাবা মা কানলো, সব কিছু করলো, কিন্তু বাবা মার চোখে জল দিয়ে এত পড়েছে, বাচ্চা তো চলে গেল। আজকে তো হতে তো রয়ে গেছে। তাহলে স্কুল পাঠাবো মানে ঘরের ছেলের দিকে কোন ভরসা পাঠাবো বলুন? কোন ভরসায় স্কুল পাঠাবো সেখান থেকে বলুন? তাহলে আজকে আমার ছেলেকে স্কুল আবার চেপে দেবে কোন গাড়ি বলে মানছে না। পুলিশ বলছে সিভিল পুলিশ দেবো, সিভিল পুলিশ দিয়া কোনো স্টেপ দিচ্ছে নি। সে বলছে হ্যাঁ দেবো, আর দিচ্ছে না। আমরা চাইতে যাচ্ছি বড় গাড়ি যখন ঢুকে, বড় গাড়ি টোটাল বন্ধ হয়, আর সিভিল পুলিশ যেমন মাস্ট থাকে, আর রাস্তায় যেমন বাগানো হয়। এই পোলটা 3বার ভেঙেছে, পোলটা 3বার। সাইকেল ওখানে চাপা পড়ে আছে, ও ভিতরে ঢুকে গেছে। আমরা 3 জন ওদেরকে টেনে বের করেছি। আমরা না থাকলে কি নাম ওর? রূপমুলা। মানে গাড়ির ভিতরে ঢুকে গেল, হ্যাঁ, ওই চাকাটা চলে গেছে, আমরা টেনে বের করেছি। 2022 সালের মার্চ মাসে নাতাশা বলে আমাদের একটি স্টুডেন্ট, এইরকম ফাইভের স্টুডেন্ট ফেরত যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার আমরা বলেছিলাম, থানায় গেছিলাম, আপিল করেছিলাম। তখন আমাদেরকে বলেছিল যে সিভিকের ব্যবস্থা করা হবে, যেমন বৈকুণ্ঠপুরে যানবাহন রেস্ট্রিকশন করা হয় 9:30 বা 10টা থেকে 10:45 পর্যন্ত আমরা যানবাহন রেস্ট্রিকশন করে দেবো, এই ভ্যান গাড়িগুলো, টোটো গাড়িগুলো যাবে না। কিন্তু 15 দিন, 2 সপ্তাহ, 1 মাস চলার পর আবার পরিস্থিতি যেমনকে তেমন। মানে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখেছেন, মানে আমরা কোনো রকমে চুল বেঁচে গেছি।